ما كان محمد أبا أحد من رجالكم। আজ আমাদের উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ বা নবীজির সিরার তৃতীয় পর্ব। আজকে আমরা নবীজির সিরাতের কয়েকটি ছোট ছোট দিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তা আমরা যারা প্রথম পর্বের সাথে পরিচিত, আমরা যারা প্রথম পর্ব পড়ার বা শোনার সুযোগ হয়েছে, আমরা সেখানে একটি সংক্ষিপ্ত চিত্র পেয়েছি। দ্বিতীয় পর্বে আমরা নবীজির বিচক্ষণতা, সিদ্ধান্তগুলো কেমন বিচক্ষণতাপূর্ণ হতো সেটার একটা সংক্ষিপ্ত চিত্র আমরা তুলে ধরার প্রয়াস চালিয়েছি। আজকে আমরা সিরাতের আর ছোট ছোট কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো নবীজির যে সারা জীবন যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো জানা নবীজির সিরাত জানার গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ নবীজি কখন কি করেছেন, কোন তারিখে কি করেছেন সেটা তো গুরুত্বপূর্ণ বটেই, তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নবীজি বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন সেটার কারণ জানা, সেটার অন্তর্নিহিত যে হেকমত বা সেটার পিছনে যে কারণগুলো আছে সেটা জানাও জরুরি। যেমন দেখা যায় যে নবীজি কোনো কোনো ঘটনায় মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম বিরোধী কোনো ঘটনায়, সাহাবা একরাম বিরোধী কোনো ঘটনায়, ইসলাম বিরোধী কোনো ঘটনায় এর প্রতিক্রিয়ায় নবীজি সেনা পাঠিয়েছেন, সেনাবাহিনী পাঠিয়েছেন, সাহাবা একরামের বাহিনী পাঠিয়েছেন সেই শত্রুদেরকে দমন করার জন্য, সেই মুসলিম বিরোধী ষড়যন্ত্রকে নির্মূল করার জন্য। আবার দেখা যায় কোনো কোনো ঘটনায় নবীজি কোনো সেনা পাঠাননি, মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ হওয়ার পরও শুধু বদদোয়া করে নবীজি ক্ষান্ত হয়েছেন। যেমন মুতার যুদ্ধ। মুতার যুদ্ধে মাত্র একজন সাহাবীকে হত্যা করা হয়েছিল। এই সাহাবীকে হত্যা করার বদলা নেয়ার জন্য নবীজি ৩,০০০ সদস্যের মুজাহিদ বাহিনী পাঠিয়েছিলেন। ঘটনাটি সংক্ষেপে এমন ছিল যে হারিস ইবনে উমাইর, এই হারিস ইবনে উমাইরকে নবীজি দূত হিসাবে, বার্তাবাহক হিসাবে তিনি পাঠিয়েছিলেন বসরার গভর্নর সুরাহবিল ইবনে আমর গসসানির কাছে। তো এই দুর্বৃত্ত বসরার গভর্নর সুরাহবিল নবীজির দূতকে, হারিস ইবনে উমাইরকে সে গ্রেপ্তার করে শক্ত করে রশি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছিল। বেঁধে তাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল এই সুরাহবিল ইবনে আমর গসসানি, খ্রিস্টান গভর্নর, কাইসার, রোম রোম সম্রাটের প্রতিনিধি হিসাবে সে বসরার গভর্নর ছিল, বর্তমান ইরাকের যে বসরা সেটা। তো এমন একজন দূতকে হত্যা করা জঘন্যতম অপরাধ, এটা রীতিমতো যুদ্ধ ঘোষণার সামিল, দূতকে হত্যা করা। তো এখানে নবীজি কি করেছেন? নবীজি তো এই একজন হারিস ইবনে উমাইরকে শহীদ করার প্রতিক্রিয়ায়, এটার প্রতিকার করার জন্য, এটার ব্যবস্থা নেওয়ার জন্য নবীজি ৩,০০০ সেনাবাহিনীর একটি বাহিনী পাঠিয়েছেন একজনকে হত্যা করার অপরাধে। আবার একই ব্যতিক্রম ঘটনা চিত্র চোখে পড়ে বীরে মাউনা, চতুর্থ হিজরির সফর মাসে এই ঘটনা ঘটেছে। একই মাসে কিন্তু দুটি মারাত্মক ভয়ঙ্কর নির্মম হত্যাযজ্ঞের, সাহাবায়ে কেরামের উপর হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছিল। তো বিশেষ করে বীরে মাউনার ঘটনায় ৭০ জন সাহাবী শহীদ হয়েছিল। তো নাজদের এই ঘটনা ঘটেছিল নাজদ, যে নাজদ সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এখান থেকে শয়তানের শিং উঠবে। তো এই শয়তানের শিংকে একদল একরকম কথা বলে। তো যাক, আমের বিন মালিক, আমের বিন মালিক আহ্বান করেছিল নবীজির কাছে, আবেদন করেছিল যে আমাকে আপনি একদল সাহাবীকে দেন, তারা আমার এলাকায় গিয়ে তারা দ্বীনের প্রচার করবে, দ্বীনের কাজ করবে, আমার এলাকা ইসলাম গ্রহণ করবে। নবীজি এই আমের বিন মালিকের দাবির প্রেক্ষিতে, আবেদনের প্রেক্ষিতে ৭০ জন সাহাবী, এদের মধ্যে প্রায় সবাই হাফেজ এবং কারি ছিলেন, এদেরকে নাজদে পাঠিয়েছেন। তো নাজদে পৌঁছার পর এই ৭০ জন সাহাবীর প্রতিনিধি দল, সেখানকার যে গোত্রনেতা ছিল আমের বিন তুফাইল, আমির বিন তুফাইল ষড়যন্ত্র করে সমস্ত সাহাবীকে শহীদ করে দিয়েছিল। মাত্র এই ৭০ জনের মধ্যে কাব বিন যায়েদ মুমূর্ষু অবস্থায় বেঁচে গিয়েছিলেন। এই যে একটা ভয়ঙ্কর ঘটনা, তাদের আবেদনের প্রেক্ষিতে নবীজি ৭০ জন সবচেয়ে বাছা একজন আসহাবে সুফার মধ্যে যারা থেকে পড়াশোনা করে নবীজির কাছে সার্বক্ষণিক থেকে সারাক্ষণ পড়াশোনা করতো, এবাদত বন্দি করতো, এলেম শিখতো নবীজির কাছে, এমন বাছাই করা ৭০ জন সাহাবী, হাফেজ সাহাবী, কারি সাহাবীকে নবীজি পাঠিয়েছেন। এদের সবাইকে শহীদ করে দিয়েছে। কিন্তু এর প্রতিক্রিয়ায় নবীজি শুধু বদদোয়া করেছেন।
কোনো অভিযান পরিচালনা করেননি। কেন? তো এই ঘটনাগুলো আসলে আমাদের জানা দরকার। একজন এম মুতার ঘটনায় একজন দূতকে হত্যা করার বিনিময়ে নবীজি ৩,০০০ সেনাবাহিনী পাঠিয়েছেন। অথচ ৭০ জন বাছাই করা সাহাবীকে শহীদ করে দেওয়ার পরও নবীজি কোন সেনাবাহিনী পাঠাননি। শুধু ১ মাস যাবৎ তাদের বিরুদ্ধে বদদোয়া করেছেন। কুনুতে নাযিলা যে পড়ি আমরা আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ফজরের আগে ফজরের নামাজে যে আমরা বিভিন্ন সময় মাঝে, মাঝে মুসলিম বিশ্বে ব্যাপক ভয়ংকর কোনো ঘটনা ঘটলে আমরা যে দি এ কুনুতে নাযিলা পড়ি, সেই কুনুতে নাযিলা মূলত নবীজি এই সময়টাতে বীরে মাউনের ঘটনায় পড়েছিলেন। ১ মাস যাবৎ নবীজি ফজরের সময় এক টাকারে ওই বীরে মাউনের ঘটনার সাথে যেসব গোত্র জাকওয়ান, রাইল, রাআল এরা যে সমস্ত গোত্র সম্পৃক্ত ছিল এই ন্যাক্কারজনক ঘটনায় তাদের বিরুদ্ধে নবীজি বদদোয়া করে গেছেন। যাক এটা তো এসব আলোচনা আমাদের যখন বীরে মাউনের ঘটনা আসবে তখন আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো এই নবীজির সিদ্ধান্তের যে ভেরিয়েশন, এই সিদ্ধান্তর ভেরিয়েশনটা কেন? এগুলো সিরাত বুঝতে হলে, নবীজির জীবনকে জানতে হলে, নবীজির জীবনকে আরেকটু গভীরে গিয়ে বুঝতে চাইলে এটার দরকার। এগুলো না বুঝতে পারলে নবীজির রাজনীতি বুঝবো না, নবীজির কূটনীতি বোঝা আমাদের পক্ষে অসম্ভব এবং নবীজির যে হেকমত, জীবন দর্শন সেটা বোঝা আমাদের পক্ষে অসম্ভব। তো আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা আসবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সে আলোচনার খোলাসা বা সারাংশ হলো যে নবীজি যেসব সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক, পররাষ্ট্রনীতি, কূটনীতি বিভিন্ন বিষয় এই সিদ্ধান্তগুলো আমাদের জানা এবং সেই সিদ্ধান্তর অন্তর্নিহিত কারণটা জানা আমাদের জন্য জরুরি। মদিনার মদিনার জীবন হলো ১০ বছর। এই ১০ বছরে মুসলিম বাহিনী কাফেরদের বিরুদ্ধে বহু যুদ্ধ করেছেন। কোরআনে কি সবগুলোর উল্লেখ আছে? না, নেই। সবগুলো যুদ্ধের কথা কোরআনে নেই। মাত্র কয়েকটি যুদ্ধের কথা কোরআনে বর্ণিত হয়েছে। কেন? এই হিকমতটা আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা হুদায়বিয়া সন্ধিকে ফাতহে মুবিন বা সুস্পষ্ট বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। কেন? এটা আমাদের জানা দরকার। শুধু হুদায়বিয়া সন্ধি সম্পর্কে জানলাম কিন্তু এর ভিতরে অন্তর্নিহিত কারণটা জানতে পারলাম না। তাহলে আমাদের সিরাতকে আমরা একদম ভালোভাবে আত্মস্থ করলাম না। আমরা শুধু সিরাতের কিছু সন তারিখ জানলাম। কিন্তু সিরাতকে যদি আমরা একটু গভীরে জানতে চাই, আমার জীবন ঘনিষ্ঠভাবে সিরাতকে বুঝতে চাই, তাহলে নবীজির সিদ্ধান্তগুলো, নবীজির ঘটনার পিছনে বিশ্লেষণগুলো আমাদের জানা জরুরি। এই হুদায়বিয়া সন্ধির কথাই ধরি। মুসলমানরা গিয়েছে ওমরা করার জন্য। তারা কাফেরদের বাধার মুখে, কুরাইশের বাধার মুখে ওমরা করতে পারেননি। এমনকি যুদ্ধ হয়নি তখন। তারপরও আল্লাহ তাআলা এই চুক্তিকে অনেকটা বাহ্যিক দৃষ্টিতে এর অনেকটা অপমানজনক চুক্তি ছিল হুদায়বিয়া সন্ধিটা মুসলমানদের জন্য আপাত দৃষ্টিতে। তারপরেও আল্লাহ তাআলা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এটাকে সুস্পষ্ট বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। তো একজন সিরাত পাঠকারীর কাছে নবীজির জীবন সম্পর্কে যারা জানতে চান, তাদের কাছে এই বিষয়গুলো পরিষ্কার থাকা জরুরি। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হলো আমরা নবীজির জীবনটা আমরা দেখি। নবীজির জীবন কত বছরের? ৬৩ বছরের। এই নবুয়তের আগে ৪০ বছর। আমরা যেটা ১ম আমাদের এই ধারাবাহিক আলোচনার ১ম পর্বে আমরা এটা বিস্তারিত বলেছি। নবুয়তের পরে মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর। তো নবী জীবনের বিভিন্ন ধাপগুলোর দিকে তাকালে দেখা যায় আগের ধাপের চেয়ে পরের ধাপের মেয়াদ কম। বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলতে গেলে যে ১ম ভাগ নবীজির নবুয়ত প্রাপ্তির আগে কত বছর? ৪০ বছর। নবুয়ত প্রাপ্তির পরে কত বছর? ২৩ বছর। তো তার মানে নবুয়ত প্রাপ্তির আগের সময়ের চেয়ে পরের সময় কম। তো আমরা বলেছি কি নবীজির জীবনের যে ধাপগুলো আছে গুরুত্বপূর্ণ যে ধাপ, যে বাঁকগুলো আছে সে বাঁকগুলো আগের বাঁকের চেয়ে পরের বাঁক যতটা সময় ব্যাপ্তি ছিল পরের বাঁকের সময়ের ব্যাপ্তিটা কম আগের তুলনায়। নবুয়তের আগে ৪০ বছর, নবুয়তের পরে ২৩ বছর। আবার নবুয়তের পরে ২৩ বছরের যে ২ টি বাঁক মক্কা, মদিনা। মক্কি জীবন ১৩ বছর, মদিনার জীবন ১০ বছর। তার মানে আগের ধাপের তুলনায় পরের ধাপের মেয়াদ কম। এটা একটা আমাদের জানার বিষয়, একটা আমাদের দৃষ্টি আকর্ষণের বিষয়। এটা আমরা জানা হলো বিষয়টা। আরেকটা বিষয় লক্ষ্য করি যে নবীজির শুধু নবীজির না সব মানুষেরই জীবনের আগের ধাপটা পরের ধাপের জন্য ভিত হিসেবে কাজ করেছে।
কিভাবে? নবীজিকে ৪০ বছর ধরে আল্লাহ তাআলা তাকে গড়ে তুলেছেন। তাকে নবী বানানোর জন্য নানা আঙ্গিকে, নানা এঙ্গেলে, নানা পরিবেশে, নানা পরিস্থিতির মধ্য দিয়ে নবীজিকে গড়ে পিটে আল্লাহ তাআলা যোগ্য করে তুলেছেন ৪০ বছর। তো এই ৪০ বছর পরের জীবনটা, আগের জীবনটা নবুয়ত পরবর্তী ২৩ বছরের জন্য একটা ক্লাস বা শিক্ষা জীবন বা শিক্ষানবিশির জীবন বা তার যাকে বলে এ ইন্টার্নি, ইন্টার্নির এ ভূমিকা পালন করেছে। তো নবীজিকে গঠন করার জন্য, নবীজিকে তৈরি করার জন্য, নবীজিকে প্রস্তুত করার জন্য আল্লাহ তাআলা দীর্ঘ ৪০ বছর সময় নিয়েছেন। আল্লাহ চাইলে তো একদিনে পারেন, কুন ফায়াকুন। কিন্তু এটা আল্লাহ তাআলার উসুল নয়। আল্লাহ তাআলার এটা সুন্নাহ নয়। আল্লাহ তাআলার কর্মকৌশল নয়। আল্লাহ তাআলা সবকিছুকে স্বাভাবিক প্রক্রিয়ায় করেন। হ্যাঁ, কিছু, কিছু বিষয় অলৌকিক মুজিজা, কারামত থাকতে পারে। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় দুনিয়ার নীতি অনুযায়ী আল্লাহ তাআলা সবকিছুকে স্বাভাবিক প্রক্রিয়ায় গড়ে তোলেন। তো নবীজিকে আল্লাহ তাআলা ৪০ বছর ধরে গড়ে তুলেছেন। দীর্ঘ সময় নিয়েছেন। এবং এরপরে মাদানী জীবনের জন্য ওই যেটা আমরা একটু আগে বললাম, আগের ধাপটা পরের ধাপের জন্য একটা ভিত হিসেবে কাজ করেছে। ৪০ বছরের জীবনটা পরবর্তী ২৩ বছরের জন্য ভিত হিসেবে কাজ করেছে। আবার মদিনার ১০ বছর জীবনের জন্য মক্কার ১৩ বছর নবুয়ত পরবর্তী জীবনটা শিক্ষাকাল হিসাবে কাজ করেছে। নবীজি ২৩ বছর ১ম ১৩ বছরে মক্কী জীবনে যে কষ্ট সহ্য করেছেন, মুসলমানরা যে কষ্ট সহ্য করেছে, এটা অনেকটা শিক্ষা জীবন। অর্থাৎ প্রাইমারি স্কুল বা আমাদের শিক্ষা জীবন হিসেবে কাজ করেছে। যে শিক্ষা জীবনটা শিক্ষা জীবনের অর্জিত শিক্ষার আলোকে মুসলমানরা বা নবীজি পরবর্তী মাদানী জীবনে ১০ বছর সেই ফসল তুলেছেন। শিক্ষার ফলাফল ভোগ করেছেন, ফলাফলটা অর্জন করেছেন। এটা একটা বিষয়। তাহলে আমার শেখার বিষয় হলো, আমার জানার বিষয় হলো এখান থেকে আমার শেখার বিষয় সেটা আমার প্রত্যেকটা ধাপ, আমার আগের ধাপগুলো যেন পরবর্তী ধাপের জন্য ভিত হিসেবে কাজ করে। আমি এমনভাবে জীবন যাতে না কাটাই যে জীবনটা আমার পরবর্তী জীবনের কোনো কাজে আসে না। আমার সারাটা জীবন ব্যর্থ, সারাটা জীবন আমার কোনো আমার কোনো ফলপ্রসূ কোনো কিছু হয়নি, এমন যাতে না হয়। আমার প্রত্যেকটা জীবনের প্রতিটি ধাপ যেন পরের ধাপের জন্য একটা সহায়ক, পরের ধাপের জন্য একটা উপকারী বিবেচিত হয়। এজন্য আমার প্রত্যেকটা মুহূর্তে আমার কাজে লাগানো উচিত। এটি একটা বিষয়। আরেকটি বিষয় হলো আমরা যে মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা নানাভাবে গঠন করেন। আমরা আমাদের জীবনকে গঠন করি। এই জীবন গঠনটা অনেকটা বীজ থেকে চারা অঙ্কুরিত হওয়ার মতো। বীজ থেকে চারা অঙ্কুরিত করার সাথে তুলনা করা যায়। যেমন চারা বের করার জন্য বীজকে কিছুকাল মাটির নিচে সুপ্ত থাকতে হয়। ভালো ফসল পাওয়ার জন্য ভালো বীজ হলেই হয় না, ভালো জমিও লাগে। বীজের মাটিকে যথাযথ পরিচর্যা করা লাগে। বীজ যতদিন সুপ্ত থাকে, এই সুপ্ত থাকার সময়টা বীজটা যখন প্রকাশিত বা বিকশিত হয়, তার চেয়ে সুপ্ত থাকার সময়টা বেশি গুরুত্বপূর্ণ। কথাটা আরেকটু পরিষ্কার করি। আমার জীবন যখন আমার ছাত্র জীবন, শিক্ষা জীবন থাকে, এই শিক্ষা জীবনটা আমার পরবর্তী কর্মজীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নবীজির এই যে সময়টা নবীজিকে আল্লাহ তাআলা গড়ে তুলেছেন, নবুয়ত পরবর্তী নবুয়তের আগের সময় অথবা মাদানী জীবনের জন্য মক্কী জীবনে আল্লাহ তাআলা যে ১৩ বছর নবীজিকে প্রশিক্ষণ দিয়েছেন, এটা পরের ধাপের তুলনায় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নবুয়তের আগের সময়টা শরীয়তের মানদণ্ডে সেটা আমাদের জন্য শরীয়তের আওতাভুক্ত না। কিন্তু নবীজির জীবনের জন্য, নবীজির আমাদের জীবন গঠনের জন্য এখানে শিক্ষা এটুকু যে আমার জন্য আমার যখন গঠনের সময়, আমার যখন গড়ে ওঠার সময়, সেই সময়টা আমাকে পুরোপুরি আমার নিজেকে গঠন করার কাজে সময়টা পুরোপুরি ব্যয় করা উচিত। তো এজন্য আমরা আরেকটা বিষয় জানি, প্রকাশিত কাজের চেয়ে গোপন কাজের শক্তি ও প্রভাব বেশি। যেমন আমি প্রকাশ্যে ২ রাকাত নফল নামাজ পড়লাম। কিন্তু গোপনে একান্ত নিভৃতে আল্লাহর দরবারে কায়মন ২ রাকাত নামাজ পড়লাম। ২ নামাজের মধ্যে অনেক পার্থক্য। শক্তি এবং প্রভাব প্রতিপত্তিতে ২ নামাজের মধ্যে অনেক পার্থক্য থাকে। তদ্রূপ যে বীজ যখন সুপ্ত থাকে, যখন গোপন থাকে মাটির নিচে, সে সময়টার বীজের শক্তি, বীজের গুরুত্ব, বীজের প্রাসঙ্গিকতা অনেক বেশি। যখন বীজটা প্রকাশিত হয় তার চেয়ে। কারণ ওই সময়টায় বীজটা যদি ভালো মাটি পায়, ভালো রস পায়, ভালো ত্বস পায়, তাহলে ভালো বৃক্ষ হবে, ভালো গাছ হবে, ভালো তৃণলতা হবে। এজন্য বীজ সুপ্ত থাকার সময়টা গুরুত্বপূর্ণ। তার মানে এই না যে প্রকাশিত হওয়ার সময়টা অ
অগুরুত্বপূর্ণ, ওটাও গুরুত্বপূর্ণ, কিন্তু ও প্রকাশিত হওয়ার সময়টাতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য আমাকে সুপ্ত থাকার সময়টাতে খুব বেশি গুরুত্বের সাথে থাকা উচিত। সেটাকে আমার বেশি যত্ন পাওয়া উচিত। আমার জীবনটা এমন। আমার জীবন যখন গঠন হয় তখন, অর্থাৎ আমার জীবন ২ ভাগ। দুনিয়া, আখিরাত। তা আমার দুনিয়ার জীবন হলো আখিরাতের জন্য বীজতলা, পাটাতন। আমি এই দুনিয়াতে যা কিছু করব তার ফলাফল ভোগ করব আখিরাতে। আমি আমার ছাত্র জীবনে, শিক্ষা জীবনে যতটা ভালো করব, পরবর্তী জীবনে সেটার সুফল ভোগ করব ইনশাআল্লাহ। এই হলো আমার নবীর জীবন থেকে শিক্ষার বিষয়। নূহ আলাইহিস সালামের একটা ঘটনা দেখি। আল্লাহ তাআলা সূরা নূহের হুদের ৩৮তম আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। নূহ আলাইহিস সালাম কি করছিলেন? নৌকা বানাতে শুরু করলেন আল্লাহর আদেশে। তো তিনি যখন নৌকা বানাচ্ছিলেন, তখন যখনই তার পাশ দিয়ে তার সম্প্রদায়ের নেতা, নেতা-খেতারা তার পাশ দিয়ে অতিক্রম করত, তারা কি করত? নূহ আলাইহিস সালামকে নিয়ে উপহাস করত, ঠাট্টা করত, বিদ্রূপ করত। "কি নূহ, এটা কি বানাচ্ছ? এটা এখানে তোমার এ এই নৌকা দিয়ে তুমি কি করবে?" এ তো নানা ধরনের ঠাট্টা বিদ্রূপ করত। তখন নূহ বলতেন তাদের কথার জবাবে, তাদের উপহাসের জবাবে, তাদের বিদ্রূপের জবাবে যে, "তোমরা যে আমাকে উপহাস করছো, আমিও একদিন তোমাদেরকে উপহাস করব ইনশাআল্লাহ।" এই জবাবে দিতেন। তো আসলে তো তাই। এই যারা তার গোত্রের নেতা, যারা নূহ আলাইহিস সালামকে নিয়ে উপহাস করছিলেন, তাদের উপহাসটার একটা যৌক্তিক ভিত্তিও ছিল। কারণ নূহ আলাইহিস সালাম যে এলাকায় বাস করতেন সেখানে চারদিকে খটখটে শুকনো, আশেপাশে কোথাও সাগর নদী নেই, এবং এই অথচ নূহ বিরাট নৌযান বানাচ্ছে, নৌকা বানাচ্ছে। তো এই নৌকা দিয়ে, এই নৌযান দিয়ে নূহ করবেটা কি? এটা তাদের মাথায় ধরছিল না। স্থলপথে কখনো এই নৌযান চলে এটা তো কখনো শুনিনি। মানে তাদের নেতাদের বক্তব্য। এ তখন তারা নূহকে বলতো, "নূহ, তুমি এই নৌযান চালাবে কোথায়? আর এই নৌযান তুমি চালাবেই বা কি করে? গরু না মহিষ দিয়ে টানবে?" তো নূহের নূহের সম্প্রদায় নানাভাবে ঠাট্টা বিদ্রূপ করছিল তখন। তো নূহ তাদেরকে কিছু বলেননি। কারণ নূহ আলাইহিস সালাম জানতেন তিনি কেন নৌযান বানাচ্ছেন। তো নূহের সম্প্রদায় শুধু তার নূহের ঘটনার বাহ্যিক রূপটাই দেখছিল। নূহের সামনে নৌকা নির্মাণের অদৃশ্য কারণটা স্পষ্ট ছিল। তিনি সেদিকে তাকিয়ে কওমকে বলেছিলেন, উত্তর দিয়েছিলেন যে, "একদিন আমিও তোমাদেরকে উপহাস করব, দেখে নিও।" তো নূহ আলাইহিস সালাম ভবিষ্যতের গর্ভে ফলাফলটা দেখতে পাচ্ছিলেন। তার সম্প্রদায় সেটা দেখতে পায়নি। সে পাচ্ছিল না। তো নূহ আলাইহিস সালাম ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন। তো এভাবে আসলে তখন প্রস্তুতিকালে অনেক বাধা আসে, অনেক উপহাস আসে, অনেক ঠাট্টা আসে, অনেক বিদ্রূপ আসে। কিন্তু যারা প্রস্তুতি নিতে থাকে, যারা অ্যাসপিরেন্ট, তাদের জন্য আশেপাশের কোনো কথা, বক্তব্য কান দেয়া উচিত নয়। নবীজি কোনো কান দেননি। মক্কার ১৩ বছর জীবনে, নবুয়ত পরবর্তী, তিনি এক নাগাড়ে দাওয়াত দিয়ে গেছেন। সেই দাওয়াতের ফলাফলে আবিসিনিয়াতে একদল লোক তৈরি হয়েছে। মদিনাতে বিশাল একটি রাষ্ট্রের একটা পাটাতন তৈরি হয়েছে। নবীজি যদি ক্ষান্ত হতেন তাদের বিদ্রূপ, ঠাট্টা, বিদ্রূপে, নির্যাতনে, তাহলে এভাবে ইসলাম দাঁড়াতো? না, ইসলাম দাঁড়াতো না। এটা হচ্ছিল নবী গড়ে ওঠার সময়টাতে একটা নবীদের উসুল, নবীদের সুন্নাহ। তারা যখন গড়ে ওঠেন, তারা যখন বেড়ে ওঠেন, বেড়ে ওঠার সময়টাতে তারা নিজেকে একদম নিবিড় অনুশীলন, নিবিড় যত্নের সাথে নিজেকে গড়ে তোলেন, নিজের মিশনকে এগিয়ে নিয়ে যান। আমার জন্য এটা একটা শিক্ষার বিষয়। কথার কথা ধরা যাক, আমরা সাম্প্রতিক সময়ের ঘটনায় আসি। তুফানুল আকসা, আল আকসা ফ্লাড, মানে আ বে হামাসের যে ৭ই অক্টোবরের ঘটনা, হামলা। আমরা ৭ই অক্টোবর একটা বিশাল বিস্ফোরণ, প্রচন্ড আক্রমণ, হামলা দেখেছি। এত বড় একটা ঘটনা একটা রাষ্ট্রের ভিত নাড়িয়ে দিয়েছে। এই এত বড় একটা ঘটনা একদিনের আয়োজনে ঘটিয়ে ফেলতে পেরেছে হামাস? না। হামাসে হামাসকে এজন্য দীর্ঘদিন প্রস্তুতি নিতে হয়েছে। আরবের অন্যান্য যুবকরা, সারা সমস্ত আরবের বা মুসলিম বিশ্বের যুবকরা যখন ফুটবল খেলা নিয়ে মাতোয়ারা ছিল, ফুটবল নিয়ে গভীর রাতে বিশ্বকাপ খেলা নিয়ে মত্ত ছিল, ফুটবল টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিল, তখন হামাসের অকুতোভয় যুবকরা ভূপৃষ্ঠের অনেক গভীরে মাটি খোঁড়ায় ব্যস্ত ছিল, টানেল খোঁড়ায় ব্যস্ত ছিল। ঠিক ফিলিস্তিনের পশ্চিম তীরের
বা গাজারি যারা হামাসের বাইরে, অন্য যুবরা যখন রাতে ফেসবুক, মোবাইল, ইউটিউব নিয়ে মগ্ন ছিল, হাসি গল্পে মশগুল ছিল, তখন গাজার কিছু যুবক ড্রোন উড়ানোর কৌশল শেখায় মশগুল ছিল। সারা বিশ্বের মুসলিম যুবকরা যখন রাত জেগে নেটে সার্ফিং এ মগ্ন ছিল, গাজার কিছু যুবক তখন মাটির অনেক গভীরে কিভাবে দীর্ঘদিন সূর্যের আলো থেকে দূরে থেকে বেঁচে থাকা যায়, সারভাইভ করা যায়, তার অনুশীলনে ব্যস্ত ছিল। যে যুবককে আমরা দেখতে পাচ্ছি অকুতোভয়ে ট্যাঙ্কের সামনে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে, হ্যান্ড গ্রেনেড নিয়ে নির্ভয়ে শত্রুর সারিতে ঢুকে পড়ছে, এটা কি একদিনে হয়েছে? না, একদিনও হয়নি। দীর্ঘ সাধনা ও অনুশীলনের পর তারা এই পর্যায়ে পৌঁছতে পেরেছে। তো হামাস সদস্যরা ধীরে, ধীরে সময় নিয়ে নিজেদের যোগ্যতা বৃদ্ধি করেছে, নিজেদেরকে উৎকর্ষমণ্ডিত করেছে। এই গাজার যে যুদ্ধটা বিশ্ব ইতিহাসের এক অনন্য ঘটনা। আমরা বলতে পারি, হালকা সামান্য নামমাত্র অস্ত্র দিয়ে কিভাবে বিশ্বের সবচেয়ে সেরা পরাশক্তিগুলোর সামনে রুখে দাঁড়ানো যায়। গাজার ৭ই অক্টোবরের হামলাটা হলো, এখনো পর্যন্ত তো তারা টিকে আছে। এটা প্রকৃষ্ট নমুনা। মিলিয়ন, মিলিয়ন ডলারের মিরকাবা ট্যাঙ্ক যেটা মিলিয়ন, মিলিয়ন ডলার দাম, সেটাকে সম্পূর্ণ অকেজো করে দিচ্ছে কি দিয়ে? একটা সামান্য পুঁচকে মাত্র $১৫০ কি $২০০ রকেট লঞ্চার দিয়ে। তো এই হলো তাদের দীর্ঘদিনের প্রস্তুতির একটা ফসল। তো মানুষ পরিণত বয়সে কেমন হবে সেটা নির্ভর করে তার বেড়ে ওঠার সময় সে নিজেকে কতটা প্রস্তুত করতে পেরেছে। তো মানুষ, একটা কথা বলে না, মানুষ তার স্বপ্নের সমান বড়। তা আমরা এক্ষেত্রে বলতে পারি, মানুষ তার প্রস্তুতির সমান বড়। মানুষ তার বেড়ে ওঠার সমান বড়। নবীজির সিরাতে আমরা এটা দেখব। নবীজি কিভাবে বেড়ে উঠেছেন? মাত্র ২৩ বছরে এত কিছু কিভাবে করলেন? নবুয়ত পরবর্তী মাত্র ২৩ বছর। এর উত্তর হলো, নবীজি এর উত্তর লুকিয়ে আছে নবীজির বেড়ে ওঠায়। নবীজি ৪০ বছর ধরে যেভাবে বেড়ে উঠেছেন, সে বেড়ে ওঠার মধ্যেই আমাদের এই ২৩ বছরে এত কিছু কিভাবে করলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। তো আমি যদি ঠিকমতো বেড়ে উঠতে পারি, আমার বয়স যতই হোক, আমি এখনো মানুষের মানে সময় শুরু করার স্টার্টিং এর মেয়াদ আসলে কখনো ফুরোয় না। আমি যখন চাইলে এখনো শুরু করতে পারি। তো আমার ঠিকমতো যদি আমার বেড়ে ওঠার সময়টা, আমার সময়টাতে আমি ঠিকমতো যদি নিজেকে তৈরি করতে পারি, তাহলে আমার পরিণত জীবন অনেক সমৃদ্ধ হবে। নবীজিকে দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন কত বছর বয়সে? ৪০ বছর বয়সে। যদি আমরা জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে তার মানে হলো নবীজি ৪০ বছর বয়সে গিয়ে জব পেয়েছেন, চাকরি পেয়েছেন। কথার কথা। আমরা বর্তমানের সাথে মিলাচ্ছি না, আমরা উদাহরণ হিসাবে। তো ৪০ বছর জীবনে নবীজির মূল কাজ, মিশন শুরু করেছেন কত বছর বয়সে গিয়ে? ৪০ বছর বয়সে গিয়ে। তো আমরা এখান থেকে আমাদের শেখার বিষয়, বয়স যতই হোক, জীবনের ব্যাপারে কখনো হতাশ হতে নেই। জীবনের যেকোনো পর্যায়ে মানুষ ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। নবীজির নবুয়ত প্রাপ্তি ৪০ বছর। এক অর্থে ৪০ থেকে নবীজির জীবনের মূল পর্ব শুরু হয়েছে। এমন তো? এটাই তো। তো স্বাভাবিক দুনিয়ার পার্থিব বিচারে একটু বিলম্ব না? একটা মানুষ, আমরা তো এখন ৩০ বা মধ্যে থেকে আমরা আমাদের জব শুরু করি, আয় রোজগার শুরু করি। মূল কাজ, জীবনের মূল চাকরিটা শুরু করে দেই। কিন্তু নবীজি এর আগে ৪০ বছর বয়সে নিজের জীবনের মূল মিশন স্টার্ট করেছেন। তো ৪০ থেকে স্টার্ট আপ করে মাত্র ২৩ বছরে পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছেন নবীজি। কেন? কিভাবে? নবীজি বেড়ে টা সেভাবে হয়েছিল। অবশ্যই এখানে তো আল্লাহর নুসরত, আল্লাহর মদদ তো আছেই। আমরা এটাকে জাগতিক বস্তুগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার কথা বলছি। তো আমার জীবনটা যদি এভাবে প্রস্তুতির সময়টা সুন্দর হয়, আমারও ২৩ বছরে আমার পক্ষেও অনেক বড় কিছু করা সম্ভব। আমার বয়স যদি ৪০ না হয়, আমি এখনো, আমার প্রস্তুতির সময় আছে। আমার ৪০ কেন, আমার বয়স যদি ৬০ ও হয়, সমস্যা কি? ৬০ বছর বয়সে আমি জীবন শুরু করতে পারি, স্টার্ট আপ করতে পারি। হ্যাঁ, আমার পক্ষে ওই বয়সের জন্য যতটুকু উপযোগী আমি সেই অনুযায়ী কাজ করতে পারবো। একদম না করার চেয়ে কিছু করে যাওয়া তো ভালো। তো আমরা যারা এখনো শৈশবে আছি, কৈশোরে আছি, তারুণ্যে আছি, যৌবনে আছি, তাদের জন্য সময় কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। নবীজির জীবন আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। জীবন অফুরন্ত সুযোগ নিয়ে আমাদের সামনে আসে, আমাদেরকে হাতছানি দিয়ে প্রতিনিয়ত ডাকে যে, আমি যা হতে চাই সেটার সুযোগ কিন্তু এখনো আছে। ইসলামের ইতিহাসে এই শেষ বয়সে বা বেশি বয়সে ঘুরে দাঁড়ানোর, বেশি বয়সে স্টার্ট আপ করার
ইতিহাস ভুরি ভুরি, এই ঘটনা ভুরি ভুরি, এমন মানুষ ভুরি ভুরি, আমাদের নবীজি তার প্রকৃষ্ট প্রমাণ। এছাড়া আমরা কয়েকজন ইমাম বা কয়েকজন মনীষীর দৃষ্টান্ত সংক্ষেপে তুলে ধরি। ১ নম্বর ইমাম কিসাই রহমতুল্লাহ আলাইহ। তিনি ইলমুন নাহু এবং ইলমুল কিরাতের ইমাম। তিনি এই যে ইলমুন নাহর একটা ইমাম হলেন। তিনি এই ইলমুন নাহু অধ্যয়ন শুরু করেছেন কত বছর বয়সে? ৪০ বছর বয়সের পর। ৪০ বছর বয়সের পর তিনি একটা শাস্ত্র অধ্যয়ন শুরু করে শূন্য থেকে, 0 থেকে তিনি হিরোতে পরিণত হয়েছেন। তিনি একটা স্কুল অফ থট মানে ইলমুন নাহও আরবি ব্যাকরণ শাস্ত্রের একটি ধারার জনক বা একটি ধারার ইমাম, একটি ধারার গ্র্যান্ড মাস্টার বা দিকপাল বলতে পারি। এটা কেন কিভাবে হলো? ৪০ বছর বয়সে হঠাৎ যাকে বলে আমরা বুড়ো বয়সী ভীমরতি, তার ইলমুন নাহু শিখার মতো যাকে এ এ সাধারণ অর্থে ভীমরতি কেন ধরল? তিনি একদিন একটা মজলিসে বসেছিলেন। কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে। তো মজলিসে বসে তিনি কথা বলার সময় আরবিতে ভুল করলেন। তো আরবি বক্তব্যে ভুল করার কারণে তাকে নিয়ে লোকেরা হাসাহাসি করছিল, উপহাস করছিল। তো এই উপহাস দেখে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ইলমুন নাহু শিখবেন। শুরু করলেন পড়াশোনা ইলমুন নাহু। ফলাফল মুসলিম উম্মাহ ইমাম কিসাইর মতো একজন নাহু শাস্ত্রবিদকে পেয়েছে। এবং তিনি নাহু শাস্ত্রের একটা ধারার ইমাম। আর আমরা জানি নাহু শাস্ত্রের ২ টি স্কুল। এটা এ এ বসরা স্কুল অফ থট, বসরা এবং কুফা। তিনি এই ইমাম কিসাই কুফার যে স্কুল অফ থট নাহু শাস্ত্রের, সে শাস্ত্রে তিনি জনকের বা দিকপালের ভূমিকা মতো তিনি একজন বড় ইমাম এই ধারার, এই ঘরানার। বিভিন্ন সংগীতের বিভিন্ন ঘরানা থাকে। রায়পুরী ঘরানা, রামপুরা ঘরানা, সরাইলি ঘরানা। তো নাহু শাস্ত্রেরও এরকম ঘরানা ছিল। বসরা ঘরানা, কুফা ঘরানা। তিনি কুফা ঘরানার এক প্রকার ইমামের পর্যায়ে। এরপর আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলকে দিই ২ নম্বর ই উদাহরণ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি পুরো বাগদাদের ইমাম। সেকালে বাগদাদ শুধু আব্বাসী খিলাফার রাজধানী ছিল না, এলেমেরও রাজধানী ছিল। তো আব্বাসী খলিফা ছিলেন দেশের রাজা আর ইমাম আহমদ তার জীবদ্দশায় ছিলেন সে যুগের এলিমের রাজা। এত এলিমের রাজা হওয়া সত্ত্বেও তিনি সে যুগের সবচেয়ে বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি সাথে কি রাখতেন? কালি এবং কলম এবং দোয়াত রাখতেন। কালির দোয়াত। আগে যে কালিতে দোয়াত দিয়ে থেকে কালি নিয়ে কলম ভিজিয়ে চুবিয়ে লেখা হতো। তো একজন অবাক হয়ে জানতে চাইছিল একদিন এ ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কাছে যে, "আপনি একজন ইমাম। আপনার সাথেও কালির দোয়াত রাখা লাগে?" তখন ইমাম সাহেব উত্তর দিয়েছিলেন, "মাআল মিহবারতি হাত্তাল মাকবারতি।" আমি কবর পর্যন্ত কালির দোয়াত আমার সাথে থাকবে। এই ছিল একদম বৃদ্ধ বয়সী ইমামের উত্তর। ৩ নম্বর আমরা ব্যক্তি দেখি। ইমাম ইস ইবনে আব্দুস সালাম বিখ্যাত মুজাহিদ, এ শাস্ত্রবিদ, ফকিহ, অনেক বড় আলিম রাহিমাহুল্লাহ। তার ২ টি লকব বিখ্যাত। সুলতানুল উলামা, ওলামাদের সম্রাট। আরেকটা হলো বাঈউল মুলুক, রাজাদের বিক্রিকারী। রাজাদের বিক্রিকারী কেন? ঘটনা ছিল এমন, তখন মিশরে দীর্ঘ আলোচনা। এ আমরা সংক্ষেপে বলি, মিশরে তখন মামলুক মানে দাসদের রাজত্ব ছিল। যে রুকনুদ্দিন বাইবার্স, সাইফুদ্দিন কুতুজ, ফারিসউদ্দিন আখতাই যারা তাতারীদেরকে একদম আইনে জালুতের ময়দানে একদম নাকানে চুবানি খেয়ে এ একদম পরাজিত করেছিলেন। এরা ছিল মামলুক, এরা দাস ছিল। তো তিনি ফতোয়া দিলেন এ ইজ্জুদ্দিন আব্দুস সালাম যে দাসেরা কখনো রাজা হতে পারে না। তো তখন এ রাজা রাজা মানে এস এ এ সাইফুদ্দিন কুতুজ তিনি ইমাম ইস বিন আব্দুস সালামের ফতোয়া মেনে নিলেন। ঠিক আছে, আমি মেনে নিলাম। আমি তখন তিনি কি করলেন? নিজেকে ইমাম সাহেবের কাছে সোপর্দ করলেন যে, "আমি আপনার গোলাম। আপনি আমাকে যা করেন।" রাজা, দেশের সুলতান। তো ইমাম সাহেব কি করলেন? রাজাকে আজাদ করে দিলেন। রাজা এখন আজাদ হয়ে গেছে। সুতরাং আজাদ ব্যক্তি, স্বাধীন ব্যক্তি সুলতান দেশের শাসক হতে পারে। ফতুয়া ঠিক আছে, এখন ফতুয়ার আর সমস্যা নেই। এই ইমাম সাহেব কিন্তু ছোটবেলা থেকে ধর্মীয় পড়াশোনা করেননি। তিনিও ৪০ বছর পর ইলম শেখা শুরু করেছিলেন। ৪০ বছর পর ইলম শিখা, ইলমি সফর শুরু করে তিনি একজন ইমাম বনে গেছেন। তো এটা তো জাতা ব্যাপার নয়। তো আমাদের নবীজির থেকে আমরা আসলে এই আদর্শটা পাই যে এ এমনই সবাই। বড় হয়ে ইলম শিখেও নবীজির বরকতে, নবুয়তের বরকতে তার উম্মতরা অনেক বড় ইমাম, অনেক বড় জ্ঞানের গুরু হয়ে পড়েছিলেন। ৪ নম্বর একজন ইমাম কফফাল, কফলুন তালা, ইমাম কফফাল। তিনি শাফিঈ মাযহাবের অনেক বড় ইমাম।
যেমন হানাফি মাযহাবের বিভিন্ন ঘরানা আছে না? যেমন মা ওয়ারাউন নাহার, ভারতীয় দেওবন্দি ঘরানা, আবার আরবের ঘরানা, আবার ওই হালাব এখন যে শামের যে আলেপ্পো যেটা সেখানে একটা ঘরানা। হানাফি মাযহাবের বিভিন্ন ঘরানা ছিল। এখনো আছে। এক ঘরানার সাথে আরেক ঘরানার ছোটখাটো কিছু বিষয়ে পার্থক্য থাকে। যেমন আমাদের দেশেও ঢাকাতে যেমন মাদানী ঘরানা, থানভী ঘরানা, চট্টগ্রামে পটিয়া ঘরানা, হাটহাজারী ঘরানা। যেমন পটিয়া ঘরানা, হাটহাজারী ঘরানার মধ্যে এ পটিয়াতে জিকির জোরে করাকে বৈধ বলে, আবার হাটহাজারীতে জিকরে খফি, আবার হাটহাজারী নামাজের পরে, ফরজ নামাজের পরে মোনাজাত করাকে তারা বেদাত মনে করেন। পটিয়া মাদ্রাসা আ নামাজের পরে মোনাজাত করাকে বেদাত মনে করেন না। তো এই ধরনের ছোটখাটো কিছু তারতম্য থাকে। এই ধরনের একটু ঘরানাগত কিছু মার্সালাগত পার্থক্য থাকে। তদ্রূপ সেকালে শাফিঈ মাযহাবের ২ টি ঘরানা ছিল, ২ টি স্কুল অফ থট ছিল। একটা ছিল বাগদাদ ঘরানা, আরেকটা হলো খোরাসান ঘরানা। তো ইমাম কফফাল ছিলেন খোরাসানি মাদ্রাসার ইমাম। খোরাসানি স্কুল অফ থট ইমাম শাফিঈ স্কুলের। তিনি সেই ঘরানার এক বড় একটা দিকপাল ছিলেন। এই এমন এলেমের সাগর, এলেমের জাহাজ যিনি একটা ঘরানার বিশেষ করে ফিকহের ক্ষেত্রে আমরা যারা ফিকহ শাস্ত্রের সাথে পরিচিত নই তারা বুঝতে পারব না যে একজন ফিকহের ইমাম হতে হলে তাকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসে কি পরিমাণ দক্ষ হতে হয়, তাকে কি পরিমাণ সাগর হতে হয়। একজন মুহাদ্দিস শুধু হাদিস মুখস্থ করেন। একজন মুফাসসির শুধু তাফসির শিখেন। কিন্তু একজন ফকিহ তিনি মুহাদ্দিসও বটেন, তিনি মুফাসসিরও বটেন, তিনি ইতিহাসবিদও বটেন, তিনি মুআররিখও বটেন। সবকিছুর সমন্বয়ে যে তিনি হলেন ফকিহ, তিনি ইমাম। এমন ইমাম তাও শাফি মাযহাবের ইমাম। যে শাফি মাযহাবকে হানাফি মাযহাবের সাথে লড়াই করে টিকতে হচ্ছে। হানাফি মাযহাব তো হলো সর্বগ্রাসী। হানাফি মাযহাব ইমাম আজম এমনভাবে মাযহাবটাকে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন সেখানে অন্য কোনো মাযহাব উঠবে, তার সামনে অন্য কোনো মাযহাব দাঁড়াবে। এটা অকল্পনীয় বিষয় ছিল। তারপরেও আল্লাহ তাআলা ইমাম শাফিকে দাঁড় করিয়ে দিয়েছেন। তো এ তো শাফি দাঁড় করিয়ে দিলে তো হবে না। হানাফি মাযহাবের যে ব্যাপক আগ্রাসন শব্দটা ঠিক উচিত না। মানে ব্যাপক মানে প্রলয়ংকরী প্রভাবের সামনে আরেকটা মাযহাবকে টিকিয়ে রাখা, বিশেষ করে খোরাসান তখন হানাফি মাযহাবের কেন্দ্র ঘাঁটি ছিল। সেইখানে ল এলমি যুদ্ধ করে কোরআন হাদিসের পক্ষে নিজের পক্ষে দলিল আদিল্লা দিয়ে হানাফি মাযহাবের বিপরীতে নিজের মাযহাব দাঁড় করানো, নিজের মাযহাবের ইমাম বনা যা তা চাট্টিখানা বিষয় না। এই ইমাম কফ্ফাল তিনি কফুল মানে তালা। সারা জীবন তালা বানিয়ে গেছেন। এভাবে তালা বানাতে, বানাতে তার নাম কফ্ফাল হয়ে গেছে। মানে তালা বিক্রেতা বা তালা নির্মাণকারী। এই মানুষটাও ৩৬ বছর বয়সে গিয়ে ইলম শিখতে শুরু করেছিলেন। তিনি ইলম শিখতে শুরু করে তিনি একটা ঘরানার ইমাম হয়ে পড়েছেন। যেমন ৫ নম্বর দেখি ইমাম ইবনুল জাওজি। তিনি তো বিখ্যাত রাহিমাহুল্লাহ। তিনি তো সব বিষয়ে ইমাম ছিলেন কিন্তু ইলমুল কেরাতে তার অতটা পারদর্শিতা ছিল না। তিনি ইলমুল কেরাত অধ্যয়ন করা শুরু করেছিলেন ৮৫ বছর বয়সে। তো ফলাফল তিনি ইলমুল কেরাতের অনেক বড় একটা ইমামে পরিণত হয়েছিলেন শেষ বয়সে এসেও। ৬ নম্বর আমরা দেখি আবু রায়হান বেরনী, বিখ্যাত বি বি ভূ ভূগোলবিদ এবং বিখ্যাত বিজ্ঞানী। তাকে বলা হয় এলমের বিশ্বকোষ। এমন কোনো শাস্ত্র নেই যে বিষয়ে তার কোনো দখল নেই, পারদর্শিতা নেই। এমনকি তিনি নিজের আরবের সমস্ত এলেম গিলে, চেটে-পুটে খেয়ে ভারতে এসেছেন। আরো চাই, হাল মিম মাজিদ আরো কোনো এলেম আছে কিনা? ভারতে এসে কি করেছেন? ভারতের সংস্কৃত ভাষা শিখে, ভারতের সমস্ত পুঁথিপুত্র পুস্তক, সংস্কৃত ভাষা সবকিছু অধ্যয়ন করে তিনি ভারততত্ত্ব নিয়ে একটা বই লিখেছেন। তো এই জাদ্রের লোকটা কত বড় এলেমের অধিকারী। এমন লোকও মৃত্যুশয্যায় তিনি যখন শায়িত একদম মুমূর্ষু অবস্থা, মুমূর্ষু অবস্থায় তিনি কি করছিলেন? এলমুল ফারাইজ ওই যে মিরাস বাবা মারা গেলে কত কি কতটুকু পাবে? এলমুল ফারাইজের একটি মাসালা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করছিলেন, সমাধানের চেষ্টা করছেন। তখন তাকে একজন এ দেখতে এসে একজন বলল, "হযরত এই অবস্থাতেও আপনি মিরাস নিয়ে ভাবছেন?" তখন আবু রায়হান বেরনী রাহিমাহুল্লাহ তিনি উত্তর দিলেন, "এই ইলমুল ফারায়েজের একটা মাসালা না জেনে মরার চেয়ে জেনে মরা বেশি ভালো না?" এ ছিল তাদের এলেম অর্জনের বৃদ্ধ বয়স শেষ বয়সে থুত্তুরো বুড়োর এলেম অর্জনের একটা আকাঙ্খা বা আগ্রহের একটা চিত্র। ৭ নম্বর আমরা একজন সাহাবীকে দেখি, আবু আইয়ুব আনসারী রাহিমাহুল্লাহ। আমরা তো তাকে সবাই চিনি। নবীজি তার বাড়িতে মদিনায় এসে তার বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিলেন। তিনি তার এই অবিস্মরণীয় সাহাবীর অনন্য কীর্তি কি? তিনি ৮০ বছর বয়সে কনস্টান্টিনোপল অভিযানে শরিক হয়েছিলেন এবং এ জেহাদে তিনি
শাহাদাত বরণ করেছিলেন। এখনো কনস্টান্টিনোপলে দেয়াল প্রাচীর, সেকালের দেয়াল প্রাচীরের কাছে তাকে দাফন করা হয়েছে। এটা তুরস্কবাসীর অনেক বড় সৌভাগ্য যে একজন সাহাবীকে তারা পেয়েছে। তাদের ইস্তাম্বুল শহরে একজন সাহাবী, আরো অনেক সাহাবী আছে কিন্তু ইনি সবচেয়ে বেশি সম্মানের প্রাপ্ত। ইনার মাজার বলি বা প্রচলিত অর্থে তার রওজাতে, তার কবরে গিয়ে নিয়মিত ভিড় লেগে থাকে। ৮ নম্বর আরেকজন বীরকে দেখি, মুসা বিন নুসাইর রাহিমাহুল্লাহ। তিনি যখন আন্দালুস অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তখন তার বয়স কত ছিল? ৮০ বছর। এই অভিযান তিনি অব্যাহত রেখেছিলেন। তার পরিকল্পনা ছিল তিনি পুরো আন্দালুস জয় করে ইউরোপের বাকি অংশ তিনি জয় করে পশ্চিম দিক থেকে স্থলপথে কনস্টান্টিনোপল আক্রমণ করবেন। চমৎকার একটা মানে ওয়ার স্ট্র্যাটেজি ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা, আমিরুল মুমিনিন ওলীদ বিন আব্দুল মালিক তাকে দিমাশকে ডেকে পাঠালেন। যদি ওলীদ বিন আব্দুল মালিক রাহিমাহুল্লাহ যদি তাকে মুসা বিন নুসাইরকে যদি দিমাশকে ডেকে না পাঠাতেন, তাহলে তিনি মুসা বিন নুসাইর যেই গতিতে আ স্পেন জয় করা শুরু করেছিলেন, আন্দালুস জয় করা শুরু করেছিলেন, তিনি পশ্চিম দিক থেকে ঠিকই কনস্টান্টিনোপল আক্রমণ করে ওই স্থলভাগ দিয়ে কনস্টান্টিনোপল দখল করে ফেলতেন। তা আমরা এই কনস্টান্টিনোপল দখল হয়েছে ১৪০০ সালে। আরো প্রায় ১০০০ বছর আগে এটা জয় করা সম্ভব হয়ে যেত। যদি হতো তাহলে ইউরোপের ইতিহাস সম্পূর্ণ পাল্টে যেত। বিশ্ব ইতিহাস পাল্টে যেত। বিশ্বে ইউরোপে মুসলমান ছাড়া অন্য কোনো জাতি থাকতো না। ইউরোপ ইসলাম গ্রহণ করে ফেললে অন্য এশিয়াও তো এশিয়ার ধাক্কা লাগতো। মানে পুরো বিশ্বটা মুসলিম হয়ে যেত। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভিন্ন, কৌশল ভিন্ন। তো খলিফা ছিলেন দামেস্কে, আর মুসা বিন নুসাইর ছিলেন ফ্রান্সে। মানে তো তিনি স্পেন দখল করে ফ্রান্স সীমান্তে পৌঁছে গিয়েছিলেন। তো খলিফা ডেকে পাঠানোর পেছনে অনেক কারণ, অনেকে অনেক ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে। তো সবচেয়ে নিরাপদ একটা কারণ বলা হয়, মুসলিম ঐতিহাসিকগণ বলেন কেউ যে খলিফা আশঙ্কা করেছিলেন যে এত দূরে দেশে অভিযান চালালে মুসলিম বাহিনী, কেউ হয়তো খলিফাকে বুঝিয়েছিল যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে মুসলিম বাহিনী। এজন্য তিনি, এবং কেন্দ্রের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে এত দূরে চলে গেলে। তো এখনকার মতো তখনকার তো যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না। ঘোড়াই ছিল সবচেয়ে দ্রুতগতির বাহন। তো উমাইয়া খিলাফা একই সাথে ৪ দিকে বিজয় অভিযান পরিচালনা করেছিল। হিন্দুস্তানে অভিযান পরিচালনা করেছিল মোহাম্মদ বিন কাসিম। মধ্য এশিয়াতে অভিযান চালিয়েছিলেন উতাইবা বিন মুসলিম রাহিমাহুল্লাহ। ককেশাসে চেচেন অঞ্চলে অভিযান চালিয়েছেন মাসলামা বিন আব্দুল মালিক রাহিমাহুল্লাহ। উত্তর আফ্রিকা এবং আন্দালুসে অভিযান চালিয়েছেন মুসা বিন নুসাইর রাহিমাহুল্লাহ। এবং এই মুসা বিন নুসাইরের অধীনে ছিলেন তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ। এবং এই খলিফা তাকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন যে এত দূরে গেলে মুসলিম বাহিনী বিচ্ছিন্ন হয়ে পড়বে, তারা হয়তো ধ্বংসযজ্ঞের, হত্যাযজ্ঞের শিকার হবে। এইসব বিভিন্ন কারণে তিনি ডেকে পাঠিয়েছেন। এতগুলো মুসা বিন নুসাইরের কথা। আর ইউসুফ বিন তাশফিন রাহিমাহুল্লাহ, তিনি মানে মারাকাতুস সাল্লাকা, যার কারণে, যার অবদানে স্পেনে ইসলামে আরো ১০০ বছর অতিরিক্ত লাইফ সাপোর্ট পেয়ে গিয়েছিল। তো এই ইউসুফ বিন তাশফিন ইসলামকে চিনেছেন কত বছর বয়সে? ৪৬ বছর বয়সে। ৪৬ বছর বয়সে ইসলাম গ্রহণ করে একজন মানুষ দিগ্বিজয় বীরে পরিণত হয়েছিলেন। এবং তিনি হায়াত পেয়েছিলেন ১০০ বছর, ইউসুফ বিন তাশফিন। এবং তিনি তার সবচেয়ে বিখ্যাত কীর্তি, অমর কীর্তি যেটা জাল্লাকার যুদ্ধ। এই জাল্লাকার যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন কত বছর বয়সে? ৭৮ বছর বয়সে। তিনি আলফেন্সোর বাহিনীকে একদম পর্যুদুস্ত করে দিয়েছেন এই যুদ্ধে, জাল্লাকার যুদ্ধে। এই জাল্লাকার যুদ্ধে যদি তিনি পরাজিত হতেন, স্পেনে আরো অনেক আগে মুসলমানদের সম্পূর্ণ বিপর্যয়, একদম বিলুপ্তি ঘটতো। কিন্তু আল্লাহ তাআলা এই ইউসুফ বিন তাশফিনের মাধ্যমে, এই বৃদ্ধ ৭৮ বছর বয়সী একটা বৃদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে আরো ১০০ বছর লাইফ সাপোর্ট দিয়েছেন। এটা আল্লাহর ইচ্ছা। তো এই এত বছর বয়সে তিনি এই যুদ্ধ জয় করেছেন। তো আমি আসলে যে বয়সে থাকি না কেন, আমার জীবন শুরু করার সময় ফুরিয়ে যায়নি। আরেকজন ইমাম দেখি, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ। তিনি ইসলামের ফিকহ শাস্ত্র, ইসলামের আইন শাস্ত্রের বিভিন্ন ঘরানা আছে। হানাফি স্কুল, শাফি স্কুল, আরেকটা হলো জাহেরি স্কুল। জাহেরি স্কুল মানে ওরা বাহ্যিকভাবে কোরআন হাদিস থেকে প্রাথমিকভাবে যেটা বোঝা যায় ওটা হিসেবে তারা ফতোয়া দেওয়ার চেষ্টা করে। এটা হলো আসহাবে জাওয়াহির বলে। তো আসহাবে জাওয়াহির এই ধারারই একটা ইমাম হলেন ইমাম ইবনে হাজম। তিনি এলেম শিখা শুরু করেছেন কত বছর বয়সে? ২৬ বছর বয়সে। মানে জীবন মোটামুটি সবচেয়ে সুন্দর সময়টা, শেখার সময়টা পার হয়ে যাওয়ার পর। তো তার বিস্ময়কর স্মরণশক্তি ছিল। তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। তো তার এলেম শিক্ষার যে সফর, ২৬ বছর বয়সে কেন তিনি ইলম শেখা শুরু করলেন?
বেশ একটা মজার ঘটনা আছে। ঘটনাটা ছিল এমন যে একদিন তিনি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে কি করলেন তিনি? প্রবেশ করে বসে গেলেন। হয়তো এর আগে নামাজ কালাম হয়তো পড়তেন না, হয়তো এমন হয়তো ছিল হয়তো। বসে গেলেন। একজন বলল, "কিরে তুমি বসে গেলে কেন? তাহিয়াতুল মসজিদ বসার আগে ২ রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ো।" তো ঠিক আছে, তিনি শিখলেন যে মসজিদে ঢুকে ২ রাকাত নামাজ পড়তে হয় বসার আগে। এটা তিনি শিখেছেন। আরেকদিন কি করলেন তিনি আসর পরে নামাজে একটা জানাজা পড়ে, জানাজা ছিল না কি ছিল? তিনি মসজিদে আসলেন। মসজিদে এসে নামাজের আগে তিনি আবার বসে গেলেন। না, বসার আগে তিনি ২ রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। একজন বলল, "আরে কি করো? বসো। আসর পরে কি কোনো নামাজ আছে নাকি মাগরিব আগ পর্যন্ত?" তো এই ২ টি ঘটনা এর ভিতরে নিজেকে অজ্ঞ মনে হলো। তার ভিতরে একটা ভাবান্তর সৃষ্টি হলো। নিজেকে তিনি ধিক্কার দিলেন। এত সহজ, সহজ মাসালা আমি জানি না। তা আমি কেমন মুসলমান? এই প্রশ্ন থেকে, এই ধিক্কার থেকে তিনি গ্লানি থেকে ইলম তলব শুরু করলেন। এলেম সাধনা করতে, করতে তিনি একটি ধারার ইমামে পরিণত হয়েছেন। একটি নতুন একটি ধারা সৃষ্টি করেছেন। যদিও আসহাবে জাহেরি যে মাযহাব, সে মাযহাবের প্রতিষ্ঠাতা দাউদে জাহেরি রাহিমাহুল্লাহ, কিন্তু এই ধারাটাকে পোক্ত পুষ্ট করেছেন ইবনে হাজম। আমাদের ইমামের কথাই ধরি, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। তিনিও পরিণত বয়সে এলেম শেখা শুরু করেছেন। তিনি মূলত ছিলেন কাপড় ব্যবসায়ী। কিন্তু পরিণত বয়সে এলেম শিখা শুরু করে তিনি হয়ে গেলেন ফিকহের ইমাম। শুধু ইমাম নন, সবচেয়ে বড় ইমাম। তো এই ছিল আমাদের ইসলামের ইতিহাসের ধারার যে সংগ্রাম যেকোনো বয়স থেকে শুরু করা যায়। আমাদের নবীজি জীবনের মূল ধাপ শুরু করেছেন ৪০ বছর বয়সে। এটা তার স্টার্টিং টাইম। তো আমরাও নবীর উম্মত হিসেবে আমার হতাশ হওয়ার কিছু নেই, আমার চিন্তার কিছু নেই, আমার দুশ্চিন্তার কোনো মাথা কপালে ভাঁজ ফেলারও কোনো কারণ নেই। আমি যেকোনো সময় যেকোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারি। আমি আমার জীবনটা শুরু করতে পারি। সবচেয়ে বড় কথা, আমার জীবন, প্রকৃত জীবন তো শুরু হবে কোত্থেকে? মৃত্যুর পর থেকে। লাহিয়াল হায়ওয়ান, আখিরাতের জীবন হলো প্রকৃত জীবন। সুতরাং আমার এত চিন্তা কিসের? আমি এত এই জীবন নিয়ে, দুনিয়ার জীবন নিয়ে এত ভাবিত কেন? আমার চিন্তা হবে আখিরাত নিয়ে। আমার লক্ষ্য আখিরাতে। আমার দৃষ্টি আখিরাতে। আমার স্বপ্ন আখিরাতকে ঘিরে। তো আমি এখন থেকে আমার আখিরাতকে সাজানোর জন্য জীবন শুরু করব ইনশাআল্লাহ। আমার জন্য এখনই এই মুহূর্তে এটা সময় আমার আখিরাতকে সুন্দর করার জন্য আমি নিজেকে ঘুরে দাঁড়াবো। আখিরাতকে সুন্দর করার জন্য আমার জীবনটাকে আবার ঢেলে সাজাবো। আমার কৌশলগুলো ঢেলে সাজাবো। আমার নামাজটাকে সুন্দর করব। আমার তেলাওয়াতটা সুন্দর করব। আমার আমলটা সুন্দর করব। আমার আখলাক সুন্দর করব। আমার দ্বীনি এলেম শিখার প্রেরণা, আমার দ্বীনি এলেম শিখার সময় গুরুত্বকে বৃদ্ধি করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীজির জীবন থেকে এই শিক্ষাগুলো অর্জন করে নিজ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের মাজলুম মুসলমানদেরকে হেফাজত করুন। জালেম থেকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন। এবং আল্লাহ ইসলামের পতাকাকে দিকে, দিকে বুলন্দ করে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।